মুসলমান এতটাই অলস হয়ে গেছে, এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলস কে, হাত উঁচু করো, আমি তারে পুরস্কৃত করব। তো সবাই হাত উঁচু করেছে পুরস্কার নিয়ে লোভে, একজন করে নাই। তো বলছে যাক, বোঝা গেল যে সবাই অলস, একজন অন্তত আছে যে অলস না। বলছে না স্যার, তাইলে কি? বলছে ও হাত উঁচু করে কিনা। তার মানে অলস কোনটা? এইটা সবচেয়ে বেশি না? তো এরকম যদি আপনারা হন, আপনাদের তো আসলে আমি যেভাবেই ওয়াজ করি না কেন, কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে? সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন, ভাইরা আমার, বেইলি রোডের ওখানে তো রেখে দিছি, যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে, চলে গেল চিরজন্মের মতো, বিদায় নিয়ে জন্মদিনেই বিদায়। আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে, কেউ ইটালিতে যাবে, গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য, ওই দিন বিদায় নিয়ে 4 ইটালি পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম জীবন আমাদেরও আসতে পারে না? পারে না? আপনি যেই বাসের যাত্রী, ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আপনি যেই ট্রেনের যাত্রী, সেই ট্রেন দুর্ঘটনায় পড়বে না, এর কোনো নিশ্চয়তা কি আছে? আপনি যেই লঞ্চের যাত্রী গো, ওই লঞ্চ যে ডুবে যাবে না, এর কোনো নিশ্চয়তা কি আমাদের আছে? আছে? আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও, অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফেরা লাগবে না? কার কার হাত উঁচু করেন? ফেরা লাগবে না? সবার ফেরা লাগবে? যদি ফেরা লাগে, তাইলে সেই আল্লাহর জন্য একটু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? অথচ আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিই না। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষায় যেন ভালো করতে পারে, তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই? মাহফিল বন্ধ হয়েছে। হুজুর, মাহফিল করা যাবে না কেন? কয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এক গ্রামে 2 জন 3 জন 4 জন পরীক্ষার্থী থাকে, তাদের জন্য কোরআনের মাহফিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বন্ধ করেছে না করে নাই? আমি গেলাম কলারুয়ায়, বলছে হুজুর মাইকি ওয়াজ করা যাবে না কেন? বলছে পরীক্ষা তাই বন্ধ। বললাম অসুবিধে নেই, এখন বন্ধ হলে তার কিছু করার নেই। ওমা স্টেজে বসে রয়েছি, এক টিম এসে বলছে হুজুর দোয়া করে দেন। কে দোয়া? তা বলছে আমাকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। তাই বললাম দোয়া নিতে আইছো, তোমাকে জন্য মাইক বন্ধ করে থুইছি যে তোমরা বাড়ি পড়াশুনো করবা, তা না তোমরা আইসো মাহফিল, তাহলে তোদের এই দোয়া মাইক বন্ধ করে লাভ কি আমাদের? ঠিক না ভাই? ঠিক। ওরা কি আসলে ঠিক মতো পড়ে? এখন তো পড়া একেবারে তেজ মেরে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? হ্যাঁ, আমার চাচাও সভাপতি সাহেবের মুখস্থ হয়ে গেছে, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর কাই বাবু তুমি খাইয়েছো না, খাইনিও ফিডার খাবে। ঠিক না বেঠে? এই বুড়ো ধাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই? বাবু তুমি খাইয়েছো না, বাবু খাইনি, বাবু ফিডার খাবে।
পাকা মুখু থাকা আর এখন বুরকা পরিতে ঝাঁকা নাকা করি বেড়াচ্ছে সব। এই ঠিক বলছি তোমাকে না? গদখালিতে ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। ওরা কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। বুরকা পরি কয় ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত কয় কি বলছো আমি আমার মুখ মাছির দেখাই বেড়াবো? আরে বাহ, কত বড় পরেশগার। আর একজনের মোটর সাইকেলে উঠিয়ে তো গিয়ার মেরি বেড়াচ্ছে, ও কয় আর একজনের মুখ দেখাবো। আরে এত বইলেও লজ্জা দিতে পারলাম না। গদখালি একটা গোল কি সর কি না কি বানাইছে, ওই বানাই স্টেজের উপরে উঠিয়ে তাকে নাকে দিন তারে বাবা বুরকা মুরকা সব ঘরে।